আজ আমি রান্না করব বাটা মাছের একটা রেসিপি। খুব ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রান্নাটা হয়। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। এখন বাজে রাত প্রায় 11টা। আমি এই সময় ভয়েস ওভারটা দিচ্ছি, পোস্ট কাল সকালে হবে। দেখতেই পেলে আমি আজকে বাটা মাছের যে রেসিপিটা করব, সেই বাটা মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর যা যা উপকরণ লাগবে, আমি এটা বাটা মাছটা আমি সবজি দিয়ে করছি। সবজিতে আমি দিয়েছিলাম পটল, বেগুন, আলু, সজনে ডাঁটা। এখন যে কোনো সবজিতে সজনে ডাঁটা থাকেই, আর টমেটো। এইসব সবজি দেবো মাছের ঝোলে। একদম নর্মাল পাতলা ঝোল হবে। আর তার সাথে হবে আজকে শাকটাও কেটে ধুয়ে রেডি করা আছে। এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই গরমে বাটা মাছের এরকম পাতলা ঝোল কারা কারা খেতে ভালোবাসো? কার কার বাড়িতে এরকম পাতলা ঝোল হয়? আমি অনেকভাবে রান্না করেছি। আজকে ভাবলাম একটু সবজি দিয়ে পাতলাভাবে ঝোল করি। প্রথমে যা যা মাছ 3টে দিয়েছিলাম, প্রত্যেকটা লাল করে ভেজে নিয়েছি। পরে আবার একসাথে আমি 4টে মাছ দিয়ে দিলাম। এগুলোকে আমি একদম লাল করে ভেজে নেব। ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে তারপরে বেডশিট সব চেঞ্জ করে নিজে ফ্রেশ হয়ে পুজো করে, রান্নাতে রোজকার যে ডিউটি আমাদের, সেটা হলো রান্না না করলে কি আর হয়? রান্না করতে আমি ভালোবাসি, আমার ভালোও লাগে। হ্যাঁ, একটু হাতে যদি হেল্প পাওয়া যায় তাহলে বেশি ভালো, কিন্তু আমি এক হাতে গুছিয়ে অনেক ধরনের পদ রান্না করতে পারি। রোজকার মতো আজকেও লেগে পড়েছি রান্নার তোড়জোড় নিয়ে। এদিকে মাছগুলো পুরোটা রেডি হয়ে গেছে। তারপরে আমি এবার ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে পেঁয়াজ। সেটা কুচি কুচি করে আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তোমাদের বাড়িতে আজকে লাঞ্চে কী রান্নাবান্না হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আজকে আমাদের নর্মাল মেনু। জানো তো, আমি মাছ অনেক ধরনের অনেক রেসিপি বানিয়েছি, কিন্তু এই গরমে এই রকম সবজি দিয়ে যে মাছের ঝোলটা হয়, কি দারুণ লাগে খেতে। কারা কারা আমার মতো খেতে ভালোবাসে এরকম পাতলা মাছের ঝোল? আমি আলুর সাইজটা একটু উল্টোপাল্টাভাবে কেটে দিয়েছিলাম। এটা একটু লম্বা লম্বাভাবে আমি কাটতে হয় মাছের ঝোলের জন্য। আর সবগুলো উপসবজি যা যা দিয়েছি, ওই পটল, আলু, সজনে ডাঁটা, বেগুন সব একসাথে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু হালকা একটু সময় ধরে একটু লাল করে একটু ভেজে নেব। তারপরে আমি লবণ হলুদটার মধ্যে দেব। এদিকে আমি একটু সময় ধরে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পাশে যা যা আমার কাজ আছে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি এদিকে রান্নাও হচ্ছে, আমার কাজও হয়ে যাচ্ছে। দুটো একসাথে ব্যালেন্স করে আমাকে করতে হয়। এইদিকে দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, তারপরে পরিমাণ মতো হলুদ। সেইগুলোকে দিয়ে আবার আমি নাড়তে থাকবো। হ্যাঁ, এখানে অনেকটা পরিমাণে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, আর বাকি সেদ্ধ মশলা কষানোর সময় হয়ে যাবে। যে কোনো রান্না আমার রেসিপি দেখে করি, কিন্তু নিজের মতো করেও আবার কিছুটা রান্নাটা করি, নিজের মাথায় যা আসে সেইভাবে। আজকেও তাই তেমনই মনে হলো যে আজকে সবজি দিয়ে এরকমভাবে রান্নাটা করি, দেখা যাক কেমন লাগে খেতে। কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। তারপরে ওই লবণ হলুদ দেওয়ার পরে সবজিটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে তার মধ্যে সেই পেস্ট দিয়ে দিলাম। এবার বলি পেস্টের মধ্যে কি কি দিয়েছিলাম। পেস্টের মধ্যে ছিল আদা, জিরে, তার শুকনো লঙ্কা, একটা টমেটো, আর ছিল অল্প পরিমাণে রসুন। সেইগুলোকে দিয়ে পেস্ট করেছিলাম। এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। তারপরে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। হ্যাঁ, একটা টমেটো আমি পেস্টের সময় দিয়েছি, আর একটা কেটে দিলাম। এটা আমার ঝোলে খুব ভালো লাগে টমেটো। যে কোনো মাছের ঝোলে আমি একটু টমেটো দেওয়ার চেষ্টা করি, টমেটো দিলে ভালো লাগে খেতে। এই টমেটোটা দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে সবজিটা হতে থাকছে আর আমি বাইরে যা যা কাজ আছে সেগুলো করে নিচ্ছি।
আর এদিকে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে এই রান্নাটা হচ্ছিল। অন্যদিন যখন তাড়াতাড়ি রান্না বান্না করি তখন দুই দিকে দুটো কড়াই বসিয়ে রান্না করে নিই। আজকে হাতে প্রায় অনেকটাই সময় ছিল, তাই ভাবলাম আস্তে আস্তে করি। একটা কড়াই বসিয়েছি, একটু সময় নিয়ে রান্নাটা করছিলাম। দেখতেই পাচ্ছ তরকারিটা বেশ অনেকক্ষণ ধরে কষাচ্ছি, কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। অনেকক্ষণ ধরে বেগুনগুলোও প্রায় অনেকটা গলে গেছে। এই পরিমাণে এসে এবার আমি পরিমাণ মতো বেশ অনেকটা জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা এখানে আমি বেশি দিচ্ছি, যেহেতু আমি একদম পাতলা ঝোল করব, আগেই বলেছি। আর এই রান্নাটা আমি দুবেলার করে নিচ্ছি, রাতের আর দুপুরের। প্রত্যেক দিনই রাতে কিছু না কিছু রান্না করতেই হয়, তাই ভাবলাম যে না, আজকের ইচ্ছে করছে না করতে, তাই জন্য দুপুরে একেবারেই রান্নাটা করে নিচ্ছি। তাহলে রাতের আর রান্নার সেরকম কোনো ঝামেলা, সবজি করার ঝামেলাটা থাকবে না। শুধু ভাত বা কিছু একটা করলেই হয়ে যাবে, সবজিটা করতে হবে না, তো রোজ সবজিটাও করতে হয়। এদিকে রান্না হচ্ছে, আমার একটা বাটি বেরোলো, আমি ভাবলাম মেজে ধুয়ে রেখে দিই। এটা আমার রান্না করতে করতে মেজে রাখলে সুবিধা হয়, আমার কাজ করতে সুবিধা হয়, যেহেতু বাসনও কম বেরোয়, কাজ করতে করতে ধুয়ে রেখে দিলে। আর তারপরে আবার এদিকে আবার ঝোলটা নাড়া দিচ্ছি, আর এদিকে আবার একটা গামলা বেরোলো, বাটি বেরোলো, সেইগুলোকেও মেজে নিচ্ছি। যেহেতু সময় লাগবে, যেহেতু জলের পরিমাণটা আমি অনেকটা দিয়েছি, সেই জলটা যতক্ষণ না ঝোলটা ফুটবে ততক্ষণ তো মাছ দিতে পারবো না। ওই জন্য আমি ভাবলাম এইদিকে বাসনগুলো আমি মেজে নিই, আর এদিকে ঝোলটা ফুটতে থাকুক। দুপুরে যখন কোনো কিছু রান্না করি, রাতের যখন আবার করি, ওই জন্য সময় লাগে, আর রোজ রোজ দুবেলা রান্না করতে ভালোও লাগে না। তাই ভাবলাম যে আজকে দুপুরে বেশি করে নিই, দুবেলা হয়ে যাবে। আর যেহেতু শাক করব, শাক তো আর রাতের জন্য হবে না, শাক রাতে আমরা খাই না, সেই জন্য দুপুরের জন্য শাকটা, রাতে আবার কিছু একটা করতে হবে, ভাজা টাজা করে নেব, আর ভাত করলেই হয়ে যাবে। ওই জন্য রাতের কোনো সেরকম ঝামেলা থাকবে না। এদিকে আমার বাসনগুলো, কথা বলতে বলতে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, আর এদিকে ঝোলটাও দেখো বেশ ফুটে এসছে, জলটাও কমে গেছে। এই পরিমাণে এসে আমি কয়েকটা আলু নিয়ে আলুটাকে ভেঙে নিচ্ছি। যেহেতু ঝোলের পরিমাণটা পাতলা হয়েছে, একটু আলুটাকে ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দিলে ঝোলটা একটু গাঢ় হবে। কে কে আমার মতো এরকম করো আমাকে জানিও। আমি ঝোল পরিমাণ যদি খুব পাতলা হয়ে যায় বা জলটা বেশি পড়ে যায়, তখন আমি মানে যে রান্না করি সেখান থেকে যদি আলু টালু থাকে সেটাকে একটু ভেঙে গলিয়ে নিই, তাহলে আবার ঝোলের পরিমাণটা একদম ঠিক হয়ে যায়। আমি লবণটাও দেখে নিয়েছি ঠিক আছে। আর আমি একটু গরম মশলা দিয়েছি, গরম মশলাটা আগে দিয়েছি, যেহেতু একটা নামানোর আগে দিই না, আমি একটু ফুটিয়ে দিই। তারপরে আমি ভেজে রাখা সেই বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তো মাছগুলো ভেঙে যাবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি মাছগুলো নামিয়ে নেব। হ্যাঁ, ধনেপাতা থাকলে খুব ভালো হতো। এই মাছের ঝোলে যদি উপর থেকে ধনেপাতা ছেটানো যায় তাহলে দারুণ লাগে। তারপরে দেখতেই পেলে ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। শাকের রেসিপিটা আমি সেরকমভাবে দেখাইনি, শাকটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। শাকও রেডি, শশা কেটে নিয়েছি। এই যে মাছ, দেখে দেখে মনে হলো না কত ঝোল, দেখো সব ঝোল টেনে নিয়েছে, একদম গাঢ় হয়ে গেছে। আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এদিকেও বাড়ছি। তারপরে সন্ধ্যেবেলা নিয়ে এসছে মোমো। আজকের মোমোটা একটু অন্যরকম, দেখে মনে হচ্ছে ডিজাইনটা। আর এদিকে চাটনি, সস, আর এদিকে স্যুপ, গরম গরম স্যুপ। কারা কারা মোমো খেতে ভালোবাসে সন্ধ্যাবেলায়? আমাদের খুব একটা খাওয়া হয় না, আজকে প্রায় অনেক মাস পরে মোমো নিয়ে এসছে। হ্যাঁ, মোমো আমি বাড়িতেও বানাই। আমি বেশিরভাগ জিনিস, সিঙ্গাড়া, রোল বা চাউমিন, পাস্তা যা খেতে ইচ্ছে করে আমি বাড়িতেই বানিয়ে বেশিরভাগ সময় খাই। তারপরে সন্ধ্যে রাতে আবার সময় হয়ে গেল, আর আলুর পাঁপড় দিয়েছিলাম, সেগুলো পুরো শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার রাতে আমি আজকে ভাবলাম যে একটু ভেজে দেখি কেমন হয়েছে, সেটা দেখার জন্য। সেই জন্য আমি রাতের খাবারের জন্য বলেছিলাম ভাত করতে হবে, আর কিছু একটা ভাজা করতেই লাগে, যেহেতু দুপুরে সবজি মাছের ঝোল আছেই রয়েছে, রাতের জন্য রয়েছে, তো ওই জন্য শুধু আলুর পাঁপড়টা ভেজে নেব। ভাত, গরম গরম ভাত হলো, আর এই পাঁপড় ভাজা, মাছের ঝোল, ব্যাস আর কি চাই। দেখতেই পাচ্ছ কি সুন্দর পাঁপড়গুলো অটোমেটিক ফুলে যাচ্ছে।
যেহেতু আমি পাঁপড় যখন এরকম মানে বানাচ্ছিলাম তখনই আমি সোডা দিয়েছিলাম, সেই জন্য এরকমভাবে ফুলে যাচ্ছে। কারা কারা বাড়িতে এরকমভাবে পাঁপড় বানায়? আর আমার আজকের এই ডেলি লাইফস্টাইল ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবে, শেয়ার করবে আর ফলো করে দিও। আর এরকম যদি নতুন ভিডিও আমাকে প্রতিদিন পেতে চাও তাহলে ফলো করে রেখো, তাহলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।